ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্সের চ্যাপ্টার 6-এ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের চ্যাপ্টার 6 যেটা ছিল সেটা হচ্ছে জটিল সংখ্যার গোষ্ঠী। তো জটিল সংখ্যা কাকে বলে, এই প্রশ্নটি বিভিন্ন সময়ে ওই যে অতি সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো আছে সেখানে আসে, যে সেটা হচ্ছে যে a প্লাস আইবি আকারের যে সংখ্যা সেই সংখ্যাগুলোকে বলা হয় জটিল সংখ্যা। যেমন 3 + 4i একটা হচ্ছে জটিল সংখ্যা, এবং জটিল সংখ্যার মধ্যে বলতে আমাদের কমপ্লেক্স নাম্বার আর কি। এখানে আই বলতে ওই যে ইমাজিনারি নাম্বার, যেটা কাল্পনিক সংখ্যা সেটাকে বোঝায়। তো এই অংশটা থাকবে আই আকারের সংখ্যা, a প্লাস আইবি আকারের যে সংখ্যা সেই সংখ্যাকে বলা হয় জটিল সংখ্যা। একটি প্রশ্ন নিয়ে আলোচনা করবো আজকে, সহজ একটি প্রশ্ন যে, এবং এটা ন্যাশনাল ইউনিভার্সিটিতে আসছে 2014 সালে। তো যারা জোর সালে পরীক্ষা দেবেন তাদের জন্য ইম্পর্টেন্ট করছে আর কি, যে এখানে বলা হয়েছে যে দুটি সংখ্যার যোগফল হচ্ছে 6 এবং দুটি জটিল সংখ্যার যোগফল হচ্ছে 6 এবং এদের গুণফল হচ্ছে 18। আমাদের বলছে যে সংখ্যা দুটি নির্ণয় করো। সো আমরা ধরে নিচ্ছি, মনে করি আমরা সলিউশনটা দেখি। তো আমরা স্টার্ট করবো এভাবে, যে মনে করি জটিল সংখ্যা ধয় আর কি। জটিল সংখ্যা যেহেতু দুইটি, জটিল সংখ্যা দুইটি হলো, জটিল সংখ্যা যেগুলো সেগুলোকে সাধারণত জ্যাড দ্বারা প্রকাশ করা হয়। যেহেতু এখানে দুইটি জটিল সংখ্যা, আমরা প্রথমটাকে ধরে নিলাম Z1 এবং আরেকটা হচ্ছে Z2, সেটা আমরা ধরে নিলাম। তো বলছে যে এদের যোগফল হচ্ছে 6। তো আমরা লিখবো এবার প্রথমতে Z1 প্লাস Z2 ইকুয়াল হচ্ছে যোগফল হচ্ছে 6, এবং এটাও বলা হয়েছে, এটাকে আমরা দিয়ে দিলাম 1 নং, এবং এদের গুণফল দেওয়া হচ্ছে 18। সো এদের গুণফল মানে হচ্ছে Z1 ইন্টু Z2 ইজ ইকুয়াল হচ্ছে 18। সো এটাকে আমরা দিয়ে দিলাম 2 নং। সো এখন আমরা যেটা করতে পারি, Z1 প্লাস Z2 মান আমরা পেয়ে গেলাম। এখন আমরা Z1 মাইনাস Z2 যদি পেয়ে যাই, তাহলে আমরা যোগ বিয়োগ করে Z1 এবং Z2 বের করে ফেলতে পারবো। তো আমরা সেই কাজটি করব। আমরা জানি a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল, এই সূত্রটা সবাই জানেন আশা করি, যে a মাইনাস b হোল স্কয়ার ইজ ইকুয়াল a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। সো এই ফর্মুলাটা আমরা এখন অ্যাপ্লাই করব। ওকে, তো আমরা এখন লিখব, আমরা জানি বা উই নো যে a বলতে আমরা Z1কে বোঝাচ্ছি a মাইনাস b হোল স্কয়ার ইজ ইকুয়াল হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। সেক্ষেত্রে আমরা এখানে কি করছি, আমরা a মাইনাস b হোল স্কয়ারের সূত্র যেটা সেটা ব্যবহার করলাম এখানে। a বলতে আমরা যেটাকে বোঝাচ্ছি সেটা হচ্ছে Z1, এবং b বলতে যেটাকে বোঝানো হচ্ছে সেটা হচ্ছে Z2। তো আমরা এখন এই যে মানগুলো যে এখানে পেলাম, এই মানগুলো যদি এখানে বসাই দিই, এটা হচ্ছে আমাদের 6, এটার উপর স্কয়ার মাইনাস হচ্ছে 4 ইন্টু হচ্ছে 18। তো এখানে হচ্ছে 36, আর 4 18 হচ্ছে 72, 4 32 2, 4 1 4 3 হচ্ছে আমাদের 7। তো এখানে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে মাইনাস 36 দুগুণ 72, অর্থাৎ মাইনাস 36। মাইনাসের সংখ্যা যেহেতু বড়, মাইনাস 36। তো এটাকে এভাবে লেখা যায় -1 ইন্টু হচ্ছে 36। আর আমরা এটা অবশ্যই জানি, আশা করি সবাই ক্লিয়ার, যে এই সূত্রটা সবাই জানেন যে আই স্কয়ার ইকুয়াল হচ্ছে -1, অর্থাৎ যেখানে -1 সেখানে আমরা আই স্কয়ার লিখতে পারি। তা আমি 36 আগে লিখলাম, আর -1-এর পরিবর্তে লেখা হয়েছে এখানে আই স্কয়ার। ওকে, তো সেক্ষেত্রে আমরা এখানে কী করছি, -1 ইন্টু 36 মানে হচ্ছে -36, -1-এর পরিবর্তে আই স্কয়ার লেখা হয়েছে, আর 36-এর 36 সব। তো এটা হচ্ছে Z1 মাইনাস Z2 হোল স্কয়ারের মান। অতএব Z1 মাইনাস Z2 ইকুয়াল, যে হোল স্কয়ার এদিকে আসলে রোড চলে আসবে, রোড 36, আর হচ্ছে আই স্কয়ার, রোডের উপরে রোড আছে। তো আমরা যেটা পাবো সেখান থেকে সেটা হচ্ছে প্লাস মাইনাস 6, আর রোড স্কয়ারের বাদ শুধু আই 6i। তো আমরা দুইটা মান পেলাম এখানে, Z1 মাইনাস Z2 দুইটি মান। সো এটাকে আমরা আলাদা আলাদা লিখতেছি। অতএব Z1 মাইনাস Z2 ইকুয়াল একটা হচ্ছে প্লাস 6i, আর একটা হচ্ছে Z1 মাইনাস Z2 ইকুয়াল হচ্ছে মাইনাস 6i। ওকে, সো এটাকে আমরা দিয়ে দিলাম মনে করেন 3 নং, আর এটাকে আমরা দিব 4 নং। তো এই হলো আমাদের প্লাস এবং মাইনাসের যে মানগুলো সেগুলো আমরা বের করে ফেলছি। এখন আমরা এই যে 1 নংয়ের সাথে এই 3 নং,
একবার যোগ করব এবং একই সাথে 1 নংয়ের সাথে আমরা 3 নং একবার বিয়োগ করব, কোনো সমস্যা নাই, আমাদের 4 নং দরকার নাই। তো 1 নংয়ের সাথে আমরা 3 নং আমরা প্রথমে যোগ করব। সো এই কাজটা আমরা করব 1 প্লাস আমরা 3 করে পাই। ওকে, 1 প্লাস 3 করে পাই। আমরা 1 নম্বর যেটা পেলাম সেটা হচ্ছে Z1 প্লাস হচ্ছে Z2 ইকুয়াল হচ্ছে আমরা 6 পেলাম। ওকে, এটা লেখা হয়েছে এখানে। আর এখানে যেটা পেলাম সেটা হচ্ছে Z1 3 নং এর মধ্যে Z1 মাইনাস এটা Z2 ছিল, Z2 ইকুয়াল হচ্ছে 6i। সো এখন যদি আমরা যোগ করি তাহলে এটা বাদ 2Z1 ইকুয়াল হচ্ছে 6 প্লাস 6i। অতএব Z1 ইকুয়াল এখানে আমরা পাচ্ছি, সেটাকে 2 দ্বারা ভাগ করলে এখানে পাবো 3 প্লাস এটাও 2 দ্বারা ভাগ করলে 3i। সো আমরা Z1 এর মান পেয়ে গেলাম। তো আমরা বিভিন্নভাবে Z2 এর মান বের করতে পারি। এই Z1 এর মান যদি এখানে বসায় দেওয়া হয় সেখানেও Z2 বের হয়ে যাবে। তো আমরা একই নিয়মে করতেছি, 1 নংয়ের সাথে 3 নং যোগ করছি, এবার 1 নংয়ের সাথে 3 নং আমরা বিয়োগ করব, তাহলে আমরা Z2 পেয়ে যাব। তো সেক্ষেত্রে Z1 প্লাস Z1 এই দুইটা মানে কাটা হয়ে যাবে আর কি। সো 1 মাইনাস 3 করে পাই, আবার হ্যাঁ করে পাই। আমি এক পৃষ্ঠায় লিখতেছি যাতে অঙ্কটা দেখাতে সুবিধা হয়। আপনারা অবশ্যই পরীক্ষা খাতায় একটু ভালোভাবে করবেন, 2 পৃষ্ঠা লাগলে 2 পৃষ্ঠা। তো এখানে আমরা যেটা লিখবো Z1 প্লাস হচ্ছে Z2 ইকুয়াল পেলাম 6, আর এটা পেলাম Z1 মাইনাস Z2 ইকুয়াল হচ্ছে 6i। সো এখন যেহেতু আমরা বিয়োগ করতেছি, এই যে নিচের যে সাইনগুলো এগুলো যেটা পজিটিভ সেটা হচ্ছে নেগেটিভ, নেগেটিভ হয়ে যাবে পজিটিভ, আর এটা হচ্ছে মাইনাস প্লাস মাইনাস। তো এটা বাদ। তো আমরা এখানে প্লাস Z2, এখানেও প্লাস Z2, তাহলে পাচ্ছি 2Z2 ইকুয়াল হচ্ছে আমাদের 6 মাইনাস 6i। অতএব Z2 ইকুয়াল, সো এটাকে 2 দ্বারা ভাগ করলে 3 মাইনাস 3i। ওকে, তো এই ছিল আমাদের সলিউশন। অতএব আমরা নির্ণেয় জটিল সংখ্যা যেটা পেলাম Z1 এটা লিখে দিবেন। অতএব নির্ণেয় জটিল সংখ্যা দ্বয় হলো Z1, Z2। আমরা প্রথমে Z1 যেটা পেলাম 3 প্লাস 3i, হচ্ছে 3 মাইনাস 3i। সো এটা ছিল আমাদের সলিউশন। আশা করি প্রসেসটা বুঝে গেছে, একেবারে ইজি প্রসেস। তো আপনারা কয়েকবার যদি, বিশেষ করে একবার প্র্যাকটিস করলেই এই অঙ্কে আর কারো সমস্যা হওয়ার কথা নয়। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার প্রস্তুতি ভালো হোক, সে আশা ব্যক্ত করে এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।